সিবিআই জালে আলমগীর। ইডির ওপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহানের ভাই আলমগীর সহ আরো তিনজনকেই গ্রেফতার করে সিবিআই। রাতে জোকা ইএসআই হাসপাতালে সেখানে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আজ ধৃতদেরকে বসিরহাট আদালতে পেশ করা হবে। গতকালই সিবিআই তাদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসা করা হয়, প্রায় 11 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় শেখ শাহজাহানের ভাই আলমগীরকে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সঞ্জিত, গতকালই গ্রেফতার করা হয়েছিল আলমগীর সহ আরো তিনজনকে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। তাদেরকে কি নিজেদের হেফাজতে চাইবে সিবিআই, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে শেখ আলমগীর সহ মাফিজুল মোল্লা সহ সিরাজুল মোল্লা তিনজনকে আদালতে পেশ করা হয়েছে ঠিক 10টা দুঃখিত 11টা সঞ্জিত, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। 11:49 নাগাদ সিবিআই আধিকারিকরা এবং সিবিআই তিনজন আইনজীবী শেখ আলমগীর সহ মাফিজুল মোল্লা এবং সিরাজুল মোল্লাকে আদালতে পেশ করেছে 11:49 নাগাদ। এই মুহূর্তে আদালতের কোর্ট লকআপে রয়েছে। ইতিমধ্যে যে অভিযোগটা উঠেছিল যে এই শেখ আলমগীরের বিরুদ্ধে যে অভিযোগটা মূলত আনা হয়েছিল, সিবিআই আধিকারিকরা, তুমি জানো, গতকালকে সারাদিন তাকে জেরা করার পরে তাকে গ্রেপ্তার করে, সিবিআই গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যে অভিযোগ যে 5ই জানুয়ারিতে যেভাবে ইডি আধিকারিকরা গিয়েছিল সেই শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে, সেখানে আক্রান্ত ভাঙচুর মারধরের ঘটনায় প্ররোচনা দেওয়া হয়েছিল শেখ আলমগীর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। এছাড়াও মাফিজুল মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ মূলত টাকা লেনদেন অর্থাৎ অর্থনৈতিক লেনদেন, বিশেষ করে যে সোশ্যাল অর্থাৎ শাহজাহান ফ্যান ক্লাব যে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাতো, পেজ চালাতো, সেই পেজের সঙ্গে যুক্ত ছিল এই মাফিজুল মোল্লা। তিনি এই অডিও একেবারে সঞ্জিত, বোঝা যাচ্ছে যে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে, আজকে তাদেরকে বসিরহাট আদালতে পেশ করা হবে। অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমার।